নমস্কার সবাইকে। আজকে যে আমটা আপনাদের সামনে এনেছি সেই আমটা সবাই চেনেন। বহুলভাবে প্রচার হয়েছে আমটার। 2002 সালে আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ থেকে এই আমটাকে রিলিজ করা হয়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, এটা পুসা সুরিয়া। এই আমটার সম্বন্ধে কিছু কথা আজকে বলবো আপনাদেরকে, কিছু তথ্য আপনাদেরকে দেব। তার থেকে আপনারা বুঝতে পারবেন আমটার কতটা বাণিজ্যিক ভ্যালু, আমটা খেতে কেমন, আমটার স্টোরেজ লাইফ কিরকম। তথ্য দেওয়ার আগে একটা জিনিস বলে নিই আমি, যে পুসা সুরিয়া আমটা অনেক নাম পরিবর্তন হয়েছে, যেমন সুরাইয়া, সূর্য, এরকম কিন্তু নয়, এটা প্রপার নাউন সুরিয়া। যবে এই আমটা রিলিজ করা হয় তার আগে অন্তত 12 থেকে 14 বছর এই আমটার উপর এক্সটেন্সিভ রিসার্চ চলে। এক্সটেন্সিভ রিসার্চ করে কি দেখা হয়েছিল, আমটার রুট স্টক কম্প্যাটেবিলিটি, আমটার ডিজিজ রেজিস্টেন্সি, আমে স্পঞ্জি টিস্যু ফরমেশন হয় না হয় না, এই সমস্ত তথ্য, যাতে একজন চাষি খুব সহজেই আমটা লাগিয়ে লাভবান হতে পারে, যাতে সে না ঠকে, যাতে তার কাছে কোনো তথ্য গোপন না থাকে। তাই জন্যই আমাদের সায়েন্টিস্টরা অক্লান্ত পরিশ্রম করার পরে এর সম্বন্ধে সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরেছেন। তারই কিছু কিছু অংশ আমি আজকে তুলে ধরবো আপনাদের। প্রথমে গাছটার সম্বন্ধে বলি, তারপরে ফলটার সম্বন্ধে বলবো। গাছটার সম্বন্ধে বলতে গেলে এই গাছটা উনাদের কথা অনুযায়ী একটা সেমি ভিগোরাস প্ল্যান্ট। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটা এখন তো ডোয়ার্ফি বলা চলে, 6.5 ফুট 7 ফুট হাইট হবে, আমার থেকে আর 1 ফুটই ওপরে। তো এই গাছটাকে একটা ডোয়ার্ফ গাছের পর্যায়েও ধরা যায়, যদিও ম্যাক্সিমাম ক্যানোপি ডিস্ট্রিবিউশন আপরাইট, কিছু ক্যানোপি ডিস্ট্রিবিউশন সাইড ওয়াইজ, মানে গাছটা ওপরের দিকে একটু বেশি বাড়বে সাইডের তুলনায়, যদিও উপরের দিকের গ্রোথটাও খুব একটা বেশি নয়। লিফ স্ট্রাকচার অবলং ইলেপটিক্যাল, মানে লম্বাটে ধরনের পাতায়। গাছকে প্রুনিং করে আপনি পটে করতে পারেন, খুব সহজেই একে পট কালচার করা যায়। 500 লিটারের হাফ ড্রামে করলে খুব সহজেই করতে পারবেন, আর 14 ইঞ্চি 18 ইঞ্চি টবে করলেও করা যেতে পারে। তবে কাঙ্ক্ষিত ফলন, এইরকম ফলন পাওয়া সম্ভব নয়, এটা মাটিতেই সম্ভব। হাই ডেন্সিটিতে ওনাদের কথা অনুযায়ী 6x6 মিটার গ্যাপে একে আপনারা চাষ করতে পারেন, যদিও বহু জায়গায় পুসা সুরিয়া 3x3 মিটারেও চাষ করা হচ্ছে এবং তারাও উল্লেখযোগ্য রেজাল্ট পাচ্ছেন। এই ফলের ডেসক্রিপশন দেওয়ার আগে বলে দিই আমি ফলটা কি করে চেনা যায়। প্রথম, এই যে দেখছেন ফলটা, অনেকে মনে করেন পার্পেল কালার হচ্ছে, সাইডে সাইডে ওপরটা এইখানটা পার্পেল কালার হচ্ছে, যেরকম বিদেশি আমগুলোতে হয় কিছু কিছু। প্রথমে পার্পেল ব্লাস চলে আসে, তারপরে সেটা লাল হয়। পুসা সুরিয়াতে কিন্তু কোনো রকম পার্পেল ব্লাস আসবে না, এই স্কিনে সবুজই থাকবে। ওপরটা থেকে আস্তে 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 লাল হওয়া, লাল বা সুরিয়া মানে সূর্য, সূর্যের কালার, সূর্য উঠলে যে কালারটা হয় লালচে অরেঞ্জ কালার, সেই কালারটা আস্তে আস্তে ওপর থেকে নিচ অব্দি যাবে, শোল্ডার টু অ্যাপেক্স রিজনে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আর একটা মাল্টিগ্রাফটের গাছ দেখাতে আনলাম পুসা সুরিয়ার, ওটাতে আমি ব্যাগিং না করার জন্য ওটাতে কালার খুব একটা ভালো আসেনি, ওপর থেকে অনেক পোকামাকড়ের আক্রমণ হয়েছে, তাই জন্য ওটাতে খুব একটা ভালো কালার আসেনি। এইটাতে কিন্তু সাদা ব্যাগিং করা ছিল। দেখুন, আমি বলেছিলাম পুসা সুরিয়া, এই পুসা সুরিয়া লাল সূর্যের মতো কালার হবে, লাল কালার। এই যে এটা একটা 6 থেকে 7 মাসের পুরনো মাল্টিগ্রাফট, আর এটাতে ডবল লেয়ার ব্যাগিং করা ছিল। ডবল লেয়ার ব্যাগিং করার জন্য দেখুন শেপ ঠিক আছে, আমটার সাইজও বড় হয়েছে। হ্যাঁ, ব্যাগিং করলে কিন্তু আমের সাইজ বড় হয়, তো এই সাইজ বড় হয়েছে কিন্তু কালার আসেনি। আর এইটা দেখতে পাচ্ছেন, এইটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কালার কিরকম। এই যে হচ্ছে পুসা সুরিয়া। আর তার সাথে সাথে গত বছরের ভিডিও ছবিও আমি অ্যাটাচ করে দিচ্ছি, গত বছরের ছবি, সেগুলো দেখুন কতটা পরিমাণ লাল হয়ে যায় পুসা সুরিয়া, সূর্যের মতো, লাস্টে তো রুবি কালার হয়ে যায়। তো এই পুসা, অনেকে কনফিউজ করেন এই পুসা সুরিয়ার কালারের সাথে, শেপের সাথে, জাতটারই সাথে পুসা অরুণিমা। আমি একটু কনফিউশন দূর করে দিই। এর গায়ে কিন্তু পার্পেল কালার আসছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমটা একটু লম্বাটে আর অতটা চ্যাপটা নয়। পুসা
সুরিয়া যেরকম চ্যাপ্টা আম দু সাইড থেকে, এটা কিন্তু অতটা চ্যাপ্টা নয়। এর গায়ে কিন্তু পার্পেল কালার আছে, একটু লম্বাটে। ওটা কিন্তু একটু চওড়া আম, আর ওর গায়ে পার্পেল কালার আসে না, ওর গায়ে লালচে সিঁদুর কালার আসে এই জায়গাটাতে। এই যে দেখলেন পুষা অরুণিমা, এবার দেখুন পুষা সুরিয়াটা দেখাই। এই যে পুষা সুরিয়াতে লালচে কালার আসবে, অরুণিমাতে পার্পেল কালার আসবে। পুষা অরুণিমা লম্বাটে হবে, আর পুষা সুরিয়া একটু খাটো হবে। এই আমগুলোতে যত ব্যাগিং করা হয়নি, বাইরে ছিল, তাই জন্য একটু ব্ল্যাক স্পট হয়েছে। এর কালার আসতে এখনো দেরি আছে, এ এখনো ম্যাচিওর হয়নি, এর ম্যাচুরিটি দেরিতে। এই শোল্ডারের কাছে কিন্তু স্যালো ইনভ্যাজাইনেশন গ্রুভিং দেখতে পাবেন, মানে এরকম উঁচু নিচু এই জায়গায় দেখতে পাবেন, যেটা অনেক আমেই দেখা যায়। কিন্তু এক্সক্লুসিভ পুষা সুরিয়াতে আপনারা কি করে বুঝবেন? যখন দেখবেন আমটা চ্যাপটা, আমের গায়ে রেড ব্লাস আছে, তার সাথে সাথে এইখানে এই খাঁজ আছে, এই নেকের কাজটা, এই শোল্ডারের কাজটাতে এই যে খাঁজ আছে, এই এটা ছোটবেলাতে খুব প্রমিনেন্ট থাকে, আস্তে আস্তে যখন বড় হতে থাকে এটা মিলিয়ে যায়। এই তারপরের পয়েন্টে বলি, সামান্য একটু নাক আছে, এই নাকটা কেশরের মতো অতটা শার্প নয়, ভোঁতা না, কিন্তু নাক আছে, এবং নাক থাকবেই অবশ্যই, যেটা কিন্তু পুষা অরুণিমাতে মিসিং। এরকম নাক থাকে না পুষা অরুণিমাতে। পাল্পের কালার আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো অরেঞ্জ, বিটা ক্যারোটিন ভালো থাকে। মিষ্টতার পরিমাণ কিন্তু এটাতে 19 থেকে 21-এর মধ্যে, যেটা যথেষ্ট বলা যেতে পারে। এর অ্যারোমাও অনেকটা এলডনের মতো, তবে আমার কাছে এলডনের থেকে এর অ্যারোমাটা বেশি ভালো মনে হয়েছে। এর অ্যারোমাটা কিন্তু আমটা একটু শুকিয়ে গেলেও রিটেন্ড থাকে, এরকম নয় যে এর অ্যারোমা চলে যায়, এর অ্যারোমাটা থাকে। এইবারে মেন পয়েন্ট এটাতে, এর ফাইবারলেস, মেন পয়েন্ট হচ্ছে স্টোরেজ লাইফের দিক থেকে কিন্তু এটা একটা এক্সিলেন্ট ভ্যারাইটি। 13 থেকে 14 দিন রুম টেম্পারেচারে আপনি একে স্টোর করতে পারেন। 13 to 14 ডেজ, আপ টু 13 to 14 ডেজ কিন্তু এ ঘরে রুম টেম্পারেচারে থাকবে, কোন রকম কোনো ডিস্টরশন ছাড়া, পাল্প ডিস্টরশন ছাড়াই এটা 13 থেকে 14 দিন ঘরে থাকবে, যেটা বাণিজ্যিকভাবে যার গুরুত্ব অপরিসীম। এটাকে আপনি ইজিলি একটা কমার্শিয়াল এক্সপোর্টেবল ভ্যারাইটি হিসাবে চুজ করতে পারেন। পরের পয়েন্ট, এর ফাইবার খুবই কম, আটির পরিমাণও খুবই কম, ভক্ষণযোগ্য অংশ 82 to 83%। এর ম্যাচুরিটি টাইম কিন্তু লেট জুন মাসের শেষের দিক করে এ ম্যাচিওর হয়ে যায়। আর গাছ পাকা ফল যদি খেতে চান, তাহলে জুলাইয়ের মিডিল থেকে গাছে পাকা ফল আপনারা খেতে পারেন, যদিও জুনের শেষ থেকে ফলটা তুলে রাখলে ঘরে আমটা পাকানো সম্ভব। এই দিলাম সবকিছু ডেসক্রিপশন ফলের। যারা কমার্শিয়ালি করবেন তাদের জন্য রুট স্টক নিয়ে দুটো লাইন বলবো। আমাদের সায়েন্টিস্ট শ্রীনিবাস স্যার, উনি আর্টিকেলে বলেছেন যে রুট স্টক কম্প্যাটেবল গাছ চুজ করা উচিত ফার্মারদের, যারা অন্তত কমার্শিয়াল বাগান করছেন কমার্শিয়ালি, তাদেরকে রুট স্টকের ওপর বেশি জোর দেওয়া দরকার। অনেকে বলেন রুট স্টকের ওপর গাছের কোনো প্রভাব নেই, মারাত্মক রকম প্রভাব আছে গাছের ফলনের ওপরে। যেরকম উনার আর্টিকেলে উনি দেখেছেন, উনি পরীক্ষা করে দেখেছেন এবং আর্টিকেলে বলেছেন যে অলুর রুট স্টক, অলুর বলে একটা সাউথ ইন্ডিয়ান রুট স্টক হয়, আর কুরাক্কান এবং অলুর, এই দুটো রুট স্টক কিন্তু পুষা সুরিয়া এবং পুষা অরুণিমার জন্য পারফেক্ট। কুরাক্কান রুট স্টকটা পুষা অরুণিমার জন্য, অলুর রুট স্টকটা পুষা সুরিয়ার জন্য সবচেয়ে বেশি ফলদায়ী। আর একটা রুট স্টক আছে K5 রুট স্টকে যদি পুষা অরুণিমা এবং পুষা সুরিয়া চাষ করেন, তাহলে কিন্তু গাছের ভিগার কমে যাবে, গাছের হাইটও লিমিটেড থাকবে। তাই যারা হাই ডেন্সিটি ফার্মিং করতে চান, তারা সবসময় K5 রুট স্টক চুজ করবেন পুষা সুরিয়া এবং পুষা অরুণিমার জন্য। যারা হাই ডেন্সিটি ফার্মিং নয় কিন্তু ফার্মিং করতে চান, তারা কিন্তু কুরাক্কান এবং অলুর রুট স্টক চুজ করবেন। অলুর এবং কুরাক্কানের পোটেনশিয়ালটি অনেক বেশি। অন্যদিন এই রুট স্টক গুলোর ব্যাপারে একটা অন্য সেপারেট ভিডিও আনবো। তো পুষা সুরিয়া বলছিলাম, তাই সুরিয়া নিয়ে কিছুটা বললাম। এইবারে আসা যাক
এর ধরন কিরকম, ফলন কিরকম। সায়েন্টিস্টদের কথা অনুযায়ী ফুল থেকে ফলে পরিণত হয় যতগুলো ফল, তার 80% ম্যাক্সিমাম গাছে থাকে। 80%-এর বেশি এই গাছে থাকে না, 80 to 82%। ধরন কিরকম, ধরনের দিক থেকে যদি বলা যায় তাহলে কিন্তু এটা মডারেটলি বিয়ারিং ক্যাপাসিটি ওয়ালা একটা আম বিজ্ঞানীদের কথা অনুযায়ী। কিন্তু আমার কাছে এটা মডারেট লাগেনি, আমার কাছে এটা এক্সট্রিমলি গুড লেগেছে। মডারেটলি কেন বলেছেন, কারণ এর থেকেও সুপিরিয়র কোয়ালিটির আম রয়েছে, যেটা 2.5-3 বছরের গাছে কিরকম ফলন, এবং সবচেয়ে বড় ব্যাপার প্রথমবার ফল হলো এটা, মানে মাটিতে লাগানোর পর। টবে একবার ফল হয়েছিল, সেই ছবি আপনারা দেখুন। মাটিতে এটা প্রথমবার ফল, প্রথমবারই এত ফলন হয়েছে। গাছটার ভিগোরাসনেস মিডিয়াম রয়েছে, তাতেই এত ফলন হয়েছে। উষা সুরিয়ার ভিডিওটা এতক্ষণ দেখলেন। আজ ঠিক তার 15 দিন পরে দুটো আম পেয়েছি পাকা। কেন সুরিয়া বলা হয় দেখুন, কেন সূর্য এর নাম হয়েছে রেড, অরেঞ্জ, ইয়েলো। ঠিক সূর্য অস্ত যাওয়া বা সূর্য ওঠা, গোধূলির সময়ের রং, এই জন্যই এর নাম হয়েছে পুষা সুরিয়া। তো এই পুষা সুরিয়া আজকে টেস্ট রিভিউ করব। একটা আম কেটে দেখা যাক, টিএসএস ও দেখবো। গাছ পাকা আম কিন্তু। অসাধারণ, দারুণ। ভেতরটা দেখুন, ব্রাইট ইয়েলো, ব্রাইট ইয়েলো, এটা কিন্তু অরেঞ্জ নয়, ভেতরটা ব্রাইট ইয়েলো। এই দেখলেন। এবার একটুখানি এটা টিএসএস দেখি। এটা ফর্মালিটি টিএসএস দেখাটা, আমার কাছে টিএসএস এর কোনো যে যাই আসে না। আঠেরো, টিএসএস 18, এক্সিলেন্ট, কোনো নো ডাউট। এবার একটুখানি আমরা খেয়ে দেখবো। এর মোটার কাজটাতে এই ওপরের অংশটা আমি খেতে সবচেয়ে বেশি পছন্দ করি, কারণ সবচেয়ে বেশি অ্যারোমা এই অংশটাতে থাকে। আমার বেস্ট পার্ট লাগে এই মোটার পাশের অংশটা। এই অংশটাতে বলতে পারি যে অ্যারোমাটা রয়েছে 70% সিমিলার টু ল্যাংড়া। যদি কেউ দুধিয়া ল্যাংড়া খেয়ে থাকেন, আসল দুধিয়া ল্যাংড়া, তাহলে 70% সিমিলারিটি কিন্তু রয়েছে এই মোটার অংশটাতে দুধিয়া ল্যাংড়া। এবার তলার অংশটা খেয়ে দেখবো। তলার অংশটাতে সামান্য আছে, যদি এখানে 70% ল্যাংড়ার গন্ধ থাকে, তাহলে এখানটাতে 30 to 40% ল্যাংড়ার গন্ধ। স্লাইট হালকা কেশরের ফ্লেভার আছে, কেশর আম যারা খেয়েছেন, সামান্য ট্যাঞ্জিনিয়াস রয়েছে। এক্সিলেন্ট, আমার কাছে এক্সিলেন্ট লাগছে আমটা খেতে। মানে না তো খুব কড়া মিষ্টি, না তো টক, এত সুন্দর অ্যাসিড ব্যালেন্স। এর আগে আমার ওয়ান অফ দা ফেভারিট আমের মধ্যে ছিল কেশর, তার কারণ টক এবং মিষ্টির কম্বিনেশন। আর আজকে আর একটা আম পেলাম পুষা চুরিয়া। এর আগেও খেয়েছি ক্যামেরাতে, অন ক্যামেরা, এই প্রথম বলছি আপনাদেরকে, খেয়েও দেখলাম। এক্সিলেন্ট গাছ পাকা পুষা চুরিয়া। যারা সামান্য টক ভাব থাকবে, ট্যাঞ্জিনিয়াস, শুধু র মিষ্টি পছন্দ, আম্রপালির মতো আম পছন্দ করেন না, তাদের জন্য মানে এটা ট্রিট, একটা মুখের ট্রিট। অবশ্যই অবশ্যই এই আমটা খেতে হবে। লাগান, গাছ লাগান, পুষা চুরিয়া অরিজিনাল আমি সব চিনিয়ে দিয়েছি, আর নিশ্চয়ই ভুল হবে না। তো এক্সিলেন্ট, এর গন্ধটাই মাতাল করে দেবে। আর জুসি, খুব জুসি, মডারেটলি জুসি, রসপুরির থেকে কম অবশ্যই, কিন্তু যথেষ্ট জুসি, অম্বিকার মতোই জুসিনেস। আর পাল্পটা একদম ফার্ম, কোনো নরমের কোনো ব্যাপারই নেই। জেলি সিড ফরমেশন, মাঝখানে সিডের কাজটাতে একটু একটু বেশি ঘেঁটে যাওয়া, একটু নরম হয়ে যাওয়া, সেরকম ব্যাপার কিন্তু এতে নেই। তো সব দিক থেকে এক্সিলেন্ট ভ্যারাইটি, মানে কোনো কথা হবে না, লাজবাব। আমাদের সায়েন্টিস্টরা যা তৈরি করেছে এই ভ্যারাইটি গুলো, তো আমার কিন্তু অরুণিমার থেকেও পুষা সুরিয়া বেশি ভালো লাগলো। এবং আমি মানুষকে কিন্তু পুষার ভ্যারাইটি গুলোর মধ্যে সবার প্রথম রেকমেন্ডেশনে সুরিয়াই রাখি। আজও আরো একবার প্রমাণ করে দিল পুষা সুরিয়া ও নিজেই যে ওয়ান অফ দা গ্রেটেস্ট ভ্যারাইটির মধ্যে এটা একটা। অবশ্যই অবশ্যই পুষা সুরিয়া রাখতে হবে। এবং টেস্ট রিভিউ এর কে কার কিরকম লাগবে আমি জানি না, আমার মুখ থেকে আমি বললাম, যদি 10 স্কেলিং এ মাপা হয় তাহলে সুইটনেস থাকবে এর 10-এর মধ্যে
6.5 7 সুইটনেস থাকবে, আর ট্যাঞ্জিনেস থাকবে 2 থেকে 3%। কম্বিনেশন অ্যাসিড সুইট ব্যালেন্স। যদি ওভারঅল রেটিং করা হয় টেস্টে, তাহলে 10-এর মধ্যে আমি অবশ্যই একে 8 দেব, অবশ্যই দেব। 9 আমি দিই। কিছু এক্সিলেন্ট জাত আছে, যেরকম চৌসার কিছু জাত আছে, তো 8 দেব। আমার কাছে 8 রেটিং পাওয়া আম মানে নিঃসন্দেহে চোখ বন্ধ করে আম খেতে পারেন। তো এই ছিল টেস্ট রিভিউ। এক্সিলেন্ট এক্সিলেন্ট। এই পুষা সুরিয়া একটুখানি খেলাম, এবার ক্যামেরাম্যানকেও একটু দেবো। তো এই আজকের ভিডিওটা এতটাই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকবেন। পুষা সুরিয়া বাড়িতে কিন্তু একটা রাখতেই হবে।